বলবো এটা কি তোমাদের কাজে লাগবে কি লাগবে না, কিংবা কতটা কাজে লাগবে, এর জন্য তোমাদের সবাইকে বলি অ্যাডজাস্টেবল এটা নেবে, তো তোমার জন্য ভালো থাকবে। সাইকেল ব্লগিং তো আমি করব, এর জন্য আমার একটা মাউন্টের দরকার। এখন তো আমার কাছে অ্যাকশন ক্যামেরা নেই, কজ অফ মানি। আমার কাছে এখন একদমই টাকা নেই, কারণ ইউটিউব এখনো পেমেন্ট দেয় না, এখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি। তো আমি একটা জিনিস অর্ডার করেছি, এটা হলো চেস্ট মাউন্ট। এটা আমি কিছুদিন পর একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু এতদিন বসে তো থাকা যাবে না, সেই কারণে আমি একটা চেস্ট মাউন্ট নিয়েছি। 500 টাকার মধ্যে একটা ভালো চেস্ট মাউন্ট দেখি, রেটিং তো ভালোই রয়েছে। আনার পরে এটা রিভিউ করবো আর তোমাদের বলবো এটা কি তোমাদের কাজে লাগবে কি লাগবে না, কিংবা কতটা কাজে লাগবে। তো গাইস, আমাদের প্রোডাক্ট চলে এসেছে। আমরা প্রায় 5-6 দিন আগে এই জিনিসটা অর্ডার করেছিলাম, তো আজকে এই জিনিসটা আমি করবো রিভিউ। বাক্সটা আমি আগেই খুলে ফেলেছি, তো ম্যাজিক ডাইরেক্টবার খুলে দিই। চলো, খুলে গেছে বাক্সটা। তো আমি অর্ডার করেছিলাম একটা চেস্ট মাউন্ট, যেটার দাম 530 টাকা, সুপটনের। তো আমি জিনিসগুলো আগে খুলে একবার দেখে নিয়েছি। এটার মধ্যে মোবাইল রাখার জায়গা ঠিক আছে। আমি নিয়েছিলাম এটা অ্যাডজাস্টেবল নেবে তোমরা যদি কেউ কেনো, তোমাদের সাজেস্ট করছি। কারণ তুমি যদি স্প্রিংয়ের ওটা কেনো, কোথাও যদি একটু বাম পাশে খুলে যাওয়ার একটা চান্স থাকে, এর জন্য তোমাদের সবাইকে বলি অ্যাডজাস্টেবল এটা নেবে, তো তোমার জন্য ভালো থাকবে। আর এটার মধ্যে রয়েছে আসল জিনিস, বেল্ট। চেস্ট মাউন্টের এই মাউন্ট, ঠিক আছে, মাউন্টটা পাশে রাখলাম। এটার মধ্যে লাগবে, ঠিক আছে। চলো, টাকা খোলা যাবে। প্যাকেজিং তো খুব খারাপ ভালো কিছুই না, প্যাকেজিং দিয়ে আমাদের কোনো মতলব নেই। জিনিসটা হলো এই যে পেয়ে গেছি, এই হলো আসল জিনিসটা। অ্যাকচুয়ালি আমি অনলাইনে যখন এটা দেখেছি, দেখে মনে হচ্ছিল এটা মেটাল বডি, কিন্তু এটা মেটাল না, এটা প্লাস্টিকেরই তৈরি। আর এই হলো মাউন্ট। এটা তো জানো কেমন করে কি লাগাতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। উল্টো করে লাগালে তুমি না অ্যাঙ্গেলটা ভালো পাবে, আমি জন্য মাউন্টটা উল্টো করে লাগালাম, ঠিক আছে। এই হলো মাউন্ট, ঠিক আছে। আর তুমি এটা খুলে এটার মধ্যে লাগাবার, এটার মধ্যে লাগাতে হবে। মাউন্ট রেডি। এখন আমি এটা গায়ে পরবো, পরে কেমন লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি। কেমন করে তুমি যদি এটা ইউজ করো তোমার জন্য সুবিধাজনক হবে, আর তোমার যেন ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা আসে সেটাও তোমার আগে গিয়ে বলবো। আর তোমার যদি ফোন 200 গ্রামের বাটখারা হয় আমার ফোনের মতো, যেমন আমার নোট 9 প্রো ম্যাক্স, আমার ফোনটা প্রচন্ড বেশি ভারী, ঠিক আছে। যখনই আমি এখানে মাউন্ট করি এই জায়গা থেকে স্লিপ কাটে, ঠিক আছে। বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? যখনই তুমি কোনো বাম্পি রোডে থাকবে তোমার এমন করেই স্লিপ কাটবে। তো তার জন্য আমি একটা সহজ উপায় বের করেছি, অনেকটা বাম্প থেকে বাঁচার জন্য, অ্যাঙ্গেলটা যেন না ঘোরে। তো ভিডিওটাও তুমি আগে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। গাইস, এটা সুপটনের চেস্ট মাউন্ট যেটা রয়েছে, তো এটা রিভিউ করতে আমি অ্যাকচুয়ালি বেরিয়েছি। এখন বেরোনোর কোনো প্ল্যান ছিল না। সামনের দিনগুলোতে আমি সাইকেল ব্লগিং করতে এদিক ওদিক যাবো। হ্যাঁ, লোকজন রিয়াক্ট করছে। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস আমাদের এই গ্রামের দিকে খুব একটা লোক বেশি কেউ ইউজ করে না, এর জন্য একটু বেশি নজরে আসছি, আর কিছুই না। এখানে রাস্তায় অটো চলে প্রচণ্ড বাজে, কারণ এখানে কোনো লাইসেন্স লাগে না অটোর। অন্যদিন আমি হাতে ফোন রেখে ভিডিও করতে করতে যাই, আজকে আমার ফোন আর হাতে নিতে হবে না এখন থেকে, আশা করি। যদি মাউন্টটা ভালো থাকে, কারণ এটা আমার খুব একটা স্টেবল মনে হচ্ছে না, যেহেতু এটা প্লাস্টিক বিল্ড। অনলাইনে দেখে মনে হচ্ছিল মেটাল বডি, কিন্তু না। এখনই অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্রস কল হয়ে গেছে। সিরিয়াসলি আজকে মনে কন্টেন্ট তৈরি হয়ে যাবে। বুঝেছো, কিন্তু আমি ব্লগ করছি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে, সমস্যা এটাই হচ্ছে। দেখা যাক কোয়ালিটি কেমন আউটপুট হয়, কারণ সূর্য তো নেই। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আবার একটু লাইট বেশি লাগে। সিটটা সমস্যা হচ্ছে, সিটটা উঁচু করেন তো এখন ইজি। উইন্ডোজ আসতে পারে প্রচণ্ড, কারণ মোবাইলে যেহেতু মাউন্ট করা। এক্সটার্নাল মাইক আমি এখন লাগাইনি, ভিডিও হচ্ছে নাকি তাও জানি না। হচ্ছে একটা ট্রিক্স দেখাবো। এই যে মাউন্ট যেটা আছে, মাউন্টের চেস্টের সাথে যেটা লেগে রয়েছে, ফোন যদি একটু বেশি হেভি হয় না, যখনই তুমি কোনো সার্টেন বাম্পে হিট করবে, তখন অ্যাঙ্গেল টাইম ডাউন হয়ে যাবে, একটা জিনিস ওখান থেকে কমিয়ে দিয়েছি মাউন্ট থেকে,
যেন প্রেশারটা গোড়াতে কম পড়ে। ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেলে যাই না কতটা কেমন কি দেখতে পারবে, নো আইডিয়া। উইন্ড নয়েজ কেমন আসবে আমার নো আইডিয়া। ফোনে উইন্ড নয়েজ রিডাকশন করা যায় না। রাস্তা ভালো থাকিস, মোটামুটি ঠিকই আছে। অফরোডিং এর টেস্ট হয়ে যাচ্ছে, আশা করি তোমরা স্টেবিলিটি বুঝতে পারবে কেমন থাকবে। চলো অফরোডিং তো হয়ে গেল। আরে হাম্বা সাইড, চলো দড়ি যে পাক করে নি। হ্যাঁ সাবস্ক্রাইব হাম্বা। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ये रेलवे की हड़ताल कब खत्म होगी? তাহলে তোমার পয়সাটা প্রচন্ড বেশি বাজেভাবে ওয়েস্ট যাবে। আর তুমি যদি এমন ধরনের অফরোড কিংবা রোডের উপর ডিপেন্ড করে চলো তাহলে ঠিক আছে, তুমি কিনতে পারো। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না থাকে তোমার ফোনে তাহলে তুমি এই চেস্ট মাউন্ট কিনো না, অন্তত ফোনের জন্য, কারণ তোমার টাকাটা পুরো ওয়েস্ট যাবে। রোডে চালাচ্ছ সাইকেল ব্লক করবে, ইটস ওকে, ঠিক আছে, তুমি চেস্ট মাউন্ট কিনতে পারো। অফ রোডিং যেখানে বাম্প আছে প্রচণ্ড বেশি, এই চেস্ট মাউন্ট কিনো না তার জন্য। রিভিউ ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। চল বাই।